আসসালামু আলাইকুম। রান উইথ ইমরানের আরেকটি ভ্রমণ গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার শ্রীমঙ্গল ফ্যামিলি ট্রিপের দ্বিতীয় দিন মাধবকুণ্ড জলপ্রপাতের অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ট্রিপটা নিজেদের মতো করে এমনভাবেই এনজয় করছিলাম, আসলে ভিডিওর অডিও কোয়ালিটির দিকে একেবারেই খেয়াল রাখার সুযোগ হয়নি, যে কারণে কিছু কিছু জায়গায় অডিও খুবই বাজে অবস্থা। সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। যারা আমার গত পর্ব দুটো দেখেছেন তারা জানেন যে গতকালকে আমরা শ্রীমঙ্গলে প্রথম দিন ঘোরাঘুরি করেছিলাম একটা চাঁদের গাড়ি নিয়ে। তো এই ছাদখোলা গাড়িতে বৃষ্টির ভিতরে এনজয় করতাম, কিন্তু ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করার কারণে বেশ সমস্যার সম্মুখীন হয়েছি। তো যে কারণে আজকে চিন্তা করলাম গাড়িটা বদলে একটা সেডান কার নিই। তো সেটাতে আমরা এখন যাচ্ছি মাধবকুণ্ড জলপ্রপাতের দিকে। শ্রীমঙ্গল থেকে মাধবকুণ্ড জলপ্রপাত মোটামুটি ভালোই দূর আছে, প্রায় 74-75 কিলোমিটার মতো, যেতে 2-2.5 ঘন্টা সময় লাগবে। আমরা এই মুহূর্তে চলেছি প্রায় 50 কিলোমিটার গতিবেগে লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ঠিক গেটের সামনে দিয়ে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাতের দিকে। আকাশে মোটামুটি ভালোই মেঘ আছে। গতকালকে প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে। আজকে এখন পর্যন্ত ওয়েদারটা রৌদ্রোজ্জ্বল, কিন্তু একটু পরে কি হবে বলা যাচ্ছে না। আমরা আগাতে থাকি এই দুপাশে জঙ্গল ঘেরা মোটামুটি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে। এই রাস্তাটা দিয়ে চলতে কিন্তু চমৎকার লাগে। এই রাস্তাগুলো দিয়ে চাঁদের গাড়ি নিয়ে যেতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু এবার ফ্যামিলি ট্রিপে এসেছি তো সে কারণে আর এবার সেই রিস্কটা নিলাম না। এখন যেটা দেখা যাচ্ছে চারিদিকে চমৎকার রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদার, বেশ সুন্দর অবস্থা, কিন্তু আকাশের কোনায় কিন্তু ছোট্ট একটু কালো মেঘও দেখা যাচ্ছে, যেটা নিয়ে একটু শঙ্কিত আছি আমরা। দুপাশে চমৎকার ফসলি জমির ক্ষেত দেখতে দেখতে মনোরম পরিবেশে আমরা ছুটে চলছি। ডানকান আলীনগর টি এস্টেট পার হয়ে আমরা আর কিছু দূর যাওয়ার সাথে সাথেই পড়ে গেলাম বৃষ্টির কবলে। এই বৃষ্টির আশঙ্কাই কিন্তু গতকালকের যে গাড়িটা ছিল আমাদের সেটা চেঞ্জ করে আজকে সেডান কার নিয়েছিলাম। যাই হোক, সিদ্ধান্তটা ভালো ছিল। আর বৃষ্টিতে ভ্রমণ একটু অস্বস্তিকর হলেও একটা ব্যাপার ভেবে ভালো লাগছে যে আমরা তো যাচ্ছি ঝর্ণা দেখতে। তো যদি খানিকটা বৃষ্টি হয় তাহলে ঝর্ণায় বেশ সুন্দর পানি পাওয়া যাবে। আর খানিকটা বৃষ্টি হয়ে ঝর্ণার পানিটা বাড়িয়ে দিয়ে যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা না। কারণ আমরা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি, কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু জায়গায় হচ্ছে না, কোথাও রোদ, মানে বলতে বলতেই আমরা চলে আসলাম শুকনোর ভিতরে। এখানে বৃষ্টি এখনো হয়নি, তবে আকাশের অবস্থা দেখে যা বোঝা যাচ্ছে ভালোই বৃষ্টিটা হবে। চলতে চলতে আমরা এখন যে জায়গাটা দিয়ে পার হচ্ছি, আমাদের বামে যেগুলো দেখা যাচ্ছে, ডানে বামে উভয় পাশেই বেসিক্যালি এটা হচ্ছে রাবার বাগান। তা আমি চেষ্টা করব ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে রাবার কিভাবে কালেক্ট করা হয় বা রাবার বাগানের কিছু ক্লোজ আপ ভিউ আপনাদেরকে দেখ। যাত্রাপথে আমাদের গাড়িটা রিফুয়েলিংয়ের জন্য একটা ছোট্ট বিরতি নিলাম। আর এই ফাঁকে আমরা একটু বায়ো ব্রেক দেব, এবং সকাল থেকে যেহেতু কারোই তেমন কিছু খাওয়া হয়নি, চেষ্টা করব ডিসেন্ট কোনো জায়গা যদি পাই তাহলে কিছু একটা খাবার। আর তা যদি না হয় সামনেই কুলাউড়া শহর, সেখানে গিয়ে দেখা যাক। আমরা বিগত 10-15 মিনিট যাবৎ কুলাউড়া শহরের অসহ্য যানজটে আটকে ছিলাম শহরের ভেতরে। তো সেখান থেকে আস্তে আস্তে জটটা প্রায় ছুটছে এখন, এবং আমরা একটু আগে যেমন বলছিলাম যে সকাল থেকে কারোই তেমন কিছু খাওয়া হয়নি। তো একটু ডিসেন্ট একটা প্লেস খোঁজ করছি যেখানে আমরা কিছু একটা খেতে পারি। আসলে লাঞ্চের টাইম দেরি আছে, ব্রেকফাস্ট টাইম পার হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা মোটামুটি একটা ব্রাঞ্চের জায়গা খোঁজ করছি। দেখি সামনে কি পাওয়া যায়। আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে একটা পেলাম, এখন দেখা যাক এখানে কি পাওয়া যায়। আছে অনেক কিছু আছে এখানে, যেটা দেখা যাচ্ছে আমাদের ফাস্টফুড বা আমরা ঢাকার মানুষ সন্ধ্যায় যেগুলো খাই সেগুলো আছে। ছোলা আছে, পরোটা আছে, তেল এখনো গরম আছে, plenty of sweets, drinks and everything. পরিবেশ সুন্দর। আমরা নাস্তার অর্ডার অলরেডি দিয়েছি, কিন্তু এই পেঁয়াজুটা আমি ওষুধ কিনতে গিয়েছিলাম, এত মজা লেগেছে জিনিসটা, আসলে এতই জোশ আমি আর লোভ সামলাতে পারি নাই।
তো আমি নিজেই নিয়ে ফেলেছি। আলমদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। 4-5 জনের ভালোই খেয়েছি, বিল হচ্ছে মাত্র 350 টাকা। আর এখানে যদি আসেন আপনারা কেউ, আমি অলওয়েজ রেকমেন্ড করবো এই জিনিসটা। এটা টেস্টি জিনিস ছিল, এটা আমরা কিছু খেয়েছি, নিয়ে নিয়েছি। এখন আমরা এখান থেকে রওনা দিব। পথে হয়তো আরো কিছু ভিউ দেখাবো, এরপরে জায়গা মতো যে দেখাবে। আর এটা হচ্ছে আমাদের আজকের বাহন, আমাদের পাইলটকে তো আগেই দেখিয়েছি। তো গতকালকে চাঁদের গাড়িতে আমরা অনেক কষ্ট করার পরে চিন্তা করলাম না, একটু আরামেই যাই, যে কারণে এই গাড়িটা নিয়েছি। ছোটবেলায় ট্রান্সলেশন পড়েছিলাম ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, কিন্তু এটা দেখে মনে হচ্ছে ইটস রেইনিং এলিফ্যান্টস অ্যান্ড হর্সেস। যাই হোক, এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি জলপ্রপাতের দিকে। একটু চিন্তা যে কাজ করছে না মাথায় তা না, যে এরকম বৃষ্টি হলে লাস্টে 10-15 মিনিট হাঁটতে হবে, সেটা সম্ভব নাকি। আমরা মাত্র প্রবেশ করেছি বড়লেখা উপজেলায়, কিন্তু প্রচণ্ড রকম খারাপ, দেখতেই পাচ্ছেন চারদিকে প্রায় অন্ধকার হয়ে গিয়েছে। একটু টেনশন মাথায় কাজ করলেও বেড়াতে আসলে তো আর এগুলো মাথায় রাখা যায় না। তো আমরা যেতে থাকি। বড়লেখা উপজেলায় প্রবেশ করলাম, এখান থেকে বেশি দূর হওয়ার কথা না, তো আর একটু যে তারপরে দেখা যাক। আর আমরা আছি এই মুহূর্তে কাঁঠালতলী বাজার। এখান থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে, এখান থেকে আর 8 কিলোমিটার। যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করিনি, সুতরাং এখানে কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আসতে হবে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারছি না বলে দুঃখিত। তবে কাঁঠালতলী বাজারে আসতে হয় কিভাবে, এ নিয়ে ইউটিউবে কম করেও কয়েক হাজার ভিডিও আছে। ফেসবুকে প্রতিটা গ্রুপ, প্রতিটা কমিউনিটিতে এ সংক্রান্ত প্রচুর তথ্য পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বলতে বলতেই আমরা চলে আসলাম মাধবকুণ্ড ইকো পার্কের গেটে। এখান থেকে মিনিট 10 হেঁটে গেলেই মাধবকুণ্ড জলপ্রপাত দেখা যাবে। এখানে টিকিট কাউন্টার, জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে আপনাদেরকে এর ভিতরে ঢুকতে হবে। গেটের সামনেই পেয়ে যাবেন বেশ কিছু আদিবাসীদের দোকান। বেশ সাশ্রয়ী মূল্যে এখানে আদিবাসীদের তৈরি নানা রকম কাপড় এবং বিভিন্ন রকমের শুকনো ফল, আচার ইত্যাদি পেয়ে যাবেন। বামে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার জেলা পরিষদ ডাক বাংলো। আমরা মাধবকুণ্ড জলপ্রপাতের দিকে আগাচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি এর ভিতরে বৃষ্টি এসে গেছে। এখন কিছু করার নাই, আমরা ভিজতে ভিজতে আগাচ্ছি। এখানে ছাতা ভাড়া পাওয়া যায়, সেই ছাতা নিয়ে তো রাস্তা শুরু হলো। বৃষ্টির ভিতরে কতক্ষণ কি দেখাতে পারবো জানি না, সামনে যে আবার দেখানোর চেষ্টা করব। তো আমরা আগাতে থাকি। তখন যেটা দেখাচ্ছিলাম, তো আমরা মাধবকুণ্ড জলপ্রপাতের দিকে যাওয়ার সাথে সাথেই হালকা বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু দেখতে পাচ্ছেন আমার কোলে একজন ভিআইপি গেস্ট আছে, তো ওনাকে বৃষ্টিতে ভিজানো যাবে না, তো এ কারণে আমরা একটু হেঁটে, এখানে একটু শেল্টার আছে, তো এখানে শেল্টার নিলাম। আর ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি জানি না, আর এখানে একটু দেখলে বুঝতে পারবেন, আওয়াজও হয়তো পাওয়া যাচ্ছে। বৃষ্টিটা শুধু মুষলধারে বললে ভুল হবে। এটা যদি আমি একা থাকতাম বা শুধু আমরা থাকতাম, তাহলে অবশ্যই আমি এখন ঝর্ণায় যে আমরা ভিজতাম, প্রচুর এনজয় করতে পারতাম। কিন্তু এই বৃষ্টির কারণে আনফর্চুনেটলি আমাদের মাধবকুণ্ড জলপ্রপাতের ভ্রমণটা এখানেই সমাপ্ত করতে হচ্ছে। না, আসলে অবস্থা দৃষ্টি সেরকম মনে হয়েছিল দেখেই এই এন্ডিংটা শ্যুট করে রেখেছিলাম। সামনে আরও একবার শ্যুট করেছিলাম, তবে দুবারের কোনোটাই ব্যবহার করার প্রয়োজন পড়েনি। যেভাবেই হোক শেষ পর্যন্ত আমরা ঝর্ণায় গিয়েছিলাম। কিভাবে গেলাম সেটা দেখতে থাকুন। মাধবকুণ্ড জলপ্রপাতে আমরা যখন ঢোকা শুরু করেছি তখনই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টিতে আমরা খানিকক্ষণ যে ক্লিপটা দেখালাম একটু আগে, সেখানে আমরা আশ্রয় নিয়েছিলাম খানিকক্ষণ। তারপর দেখলাম যে ওখান থেকে এটা যে রেস্টুরেন্টটা আছে, সেই রেস্টুরেন্টটা খুবই কাছে। আর ঢোকার সময় আমরা ফর্চুনেটলি ছাতা ভাড়া করেছিলাম, যে ছাতাগুলো আপাতত এখানে শুকাতে দিয়েছি। ছাতা ভাড়া করার কারণে কোনো রকম বাচ্চা নিয়ে আমরা আসতে পেরেছি। এখন এই রেস্টুরেন্টের এখানে, এটার চারপাশে মনোরম একটা পরিবেশ, কিন্তু এখন আসলে পরিবেশ উপভোগ করার মতো অবস্থাটা নেই। আমরা বৃষ্টিতে বেশ খানিকক্ষণ আটকে থাকলাম।
তারপরে মনে করেছিলাম ফেরত যাব, তারপর শুনলাম যে আর বলে 2 মিনিট আসলে ঝর্ণায় পৌঁছে যাওয়া যাবে। কিন্তু আমি এত কষ্ট করেছি, দেখেই যাই। তো সেই 2 মিনিট পরে আসলাম, ঝর্ণার একটু লোক দেখে চিন্তা করলাম যে আসলে না আসলে মিস করতাম। মানে আর প্রচুর বৃষ্টি হয়েছে, যেহেতু এখন ঝর্ণার পানি অনেক। আর যদি কিছু দৃশ্য দেখাই, এই ঝর্ণার থেকে যে পানিটা পড়ছে, এখান থেকে গর্জন শুনতে পাচ্ছেন। মাইক্রোফোনটা আর লাগাইনি ইচ্ছা করেই। তো এই হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণা। প্রচুর বৃষ্টি হয়েছে, ঝর্ণায় প্রচুর পানি আছে, আর ঝর্ণার থেকে পানি পড়ে পানিটা এখান থেকে চলে গিয়েছে বিভিন্ন দিকে। পরে আমরা এই জায়গাটা যে দেখছেন, এটা পার হয়ে এই ছাউনি দেওয়া জায়গাটা হচ্ছে ঝর্ণার মূল ভিউ পয়েন্ট। তো এটা অন্য সময় শুকনা থাকে, এখন যেহেতু বৃষ্টি হয়েছে তো এটা একটু ভেজা ছিল, তো আমরা সেখানে যাই এবং ঝর্ণাটা খানিকক্ষণ উপভোগ করি। তো এই হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণা, আমাদের মাধবকুণ্ড ট্যুরটা। এই ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে অন্য কোথাও, আর আগামীকালকে আমরা ঢাকার দিকে ইনশাআল্লাহ রওনা দিব। তো সে পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, ভ্রমণ করুন, নিজের দেশকে জানুন।